কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছি একটা রান্নার কম্পিটিশানে অংশগ্রহণ করতে গেছে শ্যামলী। সেখানে ওকে কিছুতেই অংশগ্রহণ করতে দিচ্ছিল না। অরুণাভ তৃষা সেখানেও পৌঁছে গেছিল, টাকা দিয়ে কিনে নিয়েছিল এক প্রকার ডিরেক্টরকে, কিন্তু শ্যামলী সেখানে প্রবেশ করেছিল। ও নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছিল কম্পিটিশানে। পরের দিন আবার শুরু হবে। বাড়িতে ফিরে এসছে, পরিবারের লোকজন খুব খুশি। অনিকেত শ্যামলীর সাথে কথা বলছে, ওর মন খারাপ। ওকে দিয়ে ওরা বলিয়ে নিয়েছে ও উত্তরবঙ্গের মেয়ে, বিয়ে করে জোড়া বাড়িতে এসেছিল, কিন্তু সব মেয়ের সব স্বপ্ন সফল হয় না। পরিবারের লোকও ওকে আপন করতে পারেনি, যার জন্যই আজ ওর এই রান্নার কম্পিটিশানে আসা। ওর তাই মন খারাপ। ওর শ্বশুরবাড়ির লোকেরা ওকে বরাবরই ভালোবাসে, হয়তো দু একজন ভালোবাসতো না, কিন্তু এত বড় মিথ্যে কথাটা বলতে ও বাধ্য হলো, যেহেতু লোকেরা সহানুভূতির দৃষ্টিতে দেখবে, ওদের টিআরপি বাড়বে, এই কারণেই ওকে দিয়ে বলিয়েছে। বোঝাচ্ছে অনিকেত, তুমি মন খারাপ করো না, দেখো তোমার জন্য আজ আমার সাথে মামনির একটা ভালো সম্পর্ক হয়েছে, তুমি ব্রিজ হিসেবে কাজ করেছো, তুমি এই পরিবারের জন্য কি করনি বলো। ও বলছে, আমি তো সংসারও ভেঙে দিয়েছি, অরুণাভ আর তৃষা আলাদা হয়ে গেছে, ওরা ভালো ছিল না, সে কথা বলেছে অনিকেত। তুমিই তো ওদেরকে ধরিয়ে দিয়েছিলে কিভাবে ব্যবসার ক্ষতি করছিল। তুমি এই পরিবারের জন্য অনেক করেছো, আপদে বিপদে পাশে দাঁড়িয়েছো, আবার আমরা উঠে দাঁড়াবো, তুমি একেবারেই মন খারাপ করো না। ওকে বোঝাচ্ছে, কিন্তু শ্যামলীর মনটা কিছুতেই ভালো হচ্ছে না, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারাদিন পরিশ্রান্ত ছিল, ওদের মধ্যে অদ্ভুত একটা মিল দেখতে পাচ্ছি। সকাল হয়েছে, শ্যামলীকে আবার যেতে হবে রান্নার কম্পিটিশানে, রেডি হয়ে গেছে। ভাবছে অনিকেত কোথায় গেল, অনিকেত কোথাও নেই, ওর সাথেই যাবে বলেছিল। দেখছে খানিক পরেই অনিকেত চলে এসছে, বলছে কী ব্যাপার, তুমি রেডি হওনি? আমি তো যাব। বললো, তুমি একবার চোখ বন্ধ করো। ও কিছুতেই চোখ বন্ধ করবে না, বলল তুমি আমার কথা শুনবে না, একটু করো, নাহলে আমার মন খারাপ হবে। শ্যামলী তখন চোখ বন্ধ করলো। পুজো দিতে গিয়েছিল অনিকেত, ঠাকুরের ফুল মাথায় ছুঁয়ে দিল, তাকিয়ে দেখছে শ্যামলী অনিকেত চোখ বন্ধ করে ওর মাথায় ফুল ছোঁয়াচ্ছে। প্রসাদ দিয়েছে, প্রসাদও খেলো, একে অপরকে খাইয়ে দিল। অবাক হয়ে গেছে যে অনিকেত ওর জন্য পুজো দিয়ে এলো। তারপরে বলল, তুমি যাবে না? বললো, তুমি এগিয়ে যাও, নাহলে দেরি হয়ে যাবে, আমি একটু পরেই আসছি। বললো, আচ্ছা ঠিক আছে। ও তখন এগিয়ে গেল। ওদের কম্পিটিশান শুরু হয়েছে, সবাই আছে। একজন নামকরা ভদ্রমহিলা এসছে, যিনি পরিচালনা করছেন, এক এক করে ইন্ট্রোডিউস করছে উনি। এবার কি রান্না হবে, বিচারকরা বসে আছেন। মাছ দেখতে পেয়েছি আমরা, ওরা ভাবছে এক একজন মাছ দিয়ে কে কী করবে, কিন্তু মাছই শুধু ছিল না। তারপরে দেখছে একটা চাপা দেওয়া থালা, থালাটা খুলতেই দেখছে করলা। ওরা ভাবছে এ আবার কি, করলার সাথে মাছ, এটা কি কম্বিনেশন। আরও কিছু সামগ্রী দেওয়া হয়েছে। বিচারকরা বলেছেন, আপনাদের এমন কিছু রান্না করতে হবে যাতে এই পদগুলো দিয়ে করা যায় আর সবাই চেটে মুটে খাবে। এরা ভাবতেও পারছে না করলার সাথে মাছ কি করে রান্না করবে। সবাই অবাক। উৎসাহ দিচ্ছে পরিবারের লোকজন। অরুণাভ তৃষাকে বলছে, তুমি এমন একটা রেসিপি করো যেটা ইউনিক হবে। রোহিণী ওখানে ছিল। রোহিণী শ্যামলীকে উৎসাহ দিচ্ছে যে তোমাকে শ্যামলী কেউ হারাতে পারবে না, তুমি ঠিক পারবে। অনেকেই ভাবছে আমরা তো পারবো না, কি করব বুঝতে পারছি না। শ্যামলীও মাথা ঘামাচ্ছে, বুঝতে পারছে না। তারপরে এক একজনকে বলা হয়েছে ইন্ট্রোডিউস করতে নিজেকে। ওদের টিভিতে শোটা চলছে। তৃষা নিজের নিউ গেট বেঙ্গল ক্যাটারারের মালিক বলে পরিচয় দিল। তাদের
ব্যবসাটা বাড়াতে চায়, ওই জন্যই এই শোতে আসা। কিন্তু শ্যামলী ঠিকমতো বলতে পারছিল না, ভয় পেয়ে গেছে, জল খাচ্ছে। আবার কেটে দেওয়া হলো। তারপরে ও বলল, উত্তরবঙ্গ থেকে আমি এসেছি, আমি ভালোবাসি রান্না করতে, সেই জন্য এইটা জিততে চাই। তারপরে ওদের পালা শুরু হলো। শ্যামলী ভাবছে, আমার তো মাথায় কাজ করছে না, অনিকেত কেন এখনও আসেনি, ওর কি হলো? এদিকে অনিকেত আর প্রতিম রাস্তায় বেরিয়েছে। আমরা দেখছি শোটা সকলে দেখছে ফোনের মধ্যেই। শ্যামলী যে বলেছে আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, জোড়াবাড়িতে এসে শ্বশুরবাড়ি ভালো ছিল না, এইটা শুনে ওরা অবাক হয়ে যাচ্ছে। জোড়াবাড়ির লোকজনকে তো সকলেই চেনে, ওদের কুকীর্তির কথা কারো জানতে বাকি নেই। রাস্তা দিয়ে যখন প্রিয়া, এই প্রতিমার অনিকেত আসছে, সবাই ওদের দেখছে অদ্ভুত দৃষ্টিতে, বুঝতে পারছে না। অনিকেত বলল, এগুলো সব ভুল, এগুলো টিআরপি বাড়ানোর জন্য শোয়ের। কিন্তু কেউ বিশ্বাস করছে না। পাড়ার কতগুলো লোক ওদের ছেঁকে ধরেছে, বলছে তোমাদের লজ্জা করে না? কদিন আগে মন্ত্রীর মেয়ের এই হাল হলো, আবার এখন শুনছি তোমরা তোমাদের বাড়ির বউকে এইভাবে অত্যাচার করতে, তোমাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। বোঝানোর চেষ্টা করছে অনিকেত, কিন্তু ওরা কিছুতেই বুঝছে না। ওখান থেকে চলে যেতে চাইলো, শ্যামলীর শো হচ্ছে ওই জন্য। শ্যামলীও দুশ্চিন্তায়, এখনও কেন আসছে না অনিকেত। এরা এমন বাড়াবাড়ির পর্যায়ে ব্যাপারটাকে নিয়ে এলো, অনিকেতকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধাক্কা দিতেই একটা দেয়ালে ওর মাথাটা ঠুকে রক্ত বেরোচ্ছে। সেই সময় শ্যামলী আনাজ কাটছিল, কাটতে গিয়ে ছুরিতে ওর হাত কেটে গেছে। ও খুব দুশ্চিন্তা করছে, একই সাথে দুজনের লেগে গেল। এরা বুঝতে পারছে না কি হলো। শ্যামলী চিৎকার করে উঠেছিল, কিন্তু কম্পিটিশান চলছে, 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে ওদের রান্না করে দিতে হবে। কে কি করবে বুঝতে পারছে না। করলা দিয়ে মাছ, সেটা আবার কি করে রান্না করা যায়। অনেকে অনেক কিছু জানে। একজন ভদ্রমহিলা, তিনি বলেছেন, আমার ছেলেরা বিদেশে থাকে, আমি এই কম্পিটিশানে এসেছি একটাই কারণে, ওরা যদি টিভি চালায়, আমাকে যদি দেখতে পায়, আমার কাছে যদি আবার আসে, আমি তাহলে খুব খুশি হব। জেতাটা বড় কথা না, কিন্তু আমি ওদের কাছে যদি পৌঁছে যাই এই টিভি শোয়ের মাধ্যমে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা হবে। কাঁদছিলেন ভদ্রমহিলা। শ্যামলী সান্ত্বনা দিয়েছে, বলেছে, আপনি চিন্তা করবেন না, আপনি মা, আপনাকে কি ফেলে দেওয়া যায়? নিশ্চয়ই ছেলেরা আপনার কাছে আসবে। এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তাদের অভিযোগ অনুযোগ নিয়ে এখানে এসছে কম্পিটিশানটা জেতার আশায়। শ্যামলীরও সেরকম একটা ইচ্ছে, গ্রেট বেঙ্গল ক্যাটারার যাতে আগের মতো মুখ তুলে দাঁড়াতে পারে, 50 লক্ষ টাকা পাবে, ওদের আর পেছন ফিরে তাকাতে হবে না, যত বদনাম ছিল ঘুচিয়ে দিতে পারবে। কিন্তু লোকেরা ভুল বুঝছে। শ্যামলী বলতে চায়নি এইসব কথাগুলো, অনিকেতই বলেছিল। ওদিকে দেখেছি বাড়িতে সেই প্রোগ্রামটা শুনছে দাদু আর মামনি। মামনি শুনে বলছে, এ কী শ্যামলী, এগুলো কি বললো? এগুলো তো একটুখানি কথা নয়। অনিকেত বুঝিয়েছে, দেখো শোয়ের জন্য শ্যামলীকে কিছু বলতে হয়েছে, তোমরা যেন কিছু মনে করো না। ও শো ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের প্রয়োজন, শ্যামলী তাই বলতে বাধ্য হলো আমার জন্য। তোমরা শ্যামলীকে কিচ্ছু বলবে না, কম্পিটিশানটা না জিতলে এতগুলো টাকাও পাবে না, ওদের খুব টাকার প্রয়োজন, তাই বাড়ির মেয়েরা সবাই নেমে গেছে টাকা রোজগারের আশায়। মামনি রাগ করলেও কিছু করার নেই। দেখবো এবার কী রিয়াকশান হয় অন্যান্য লোকেদের। যিনি ডিরেক্টর, তিনি ভাবছেন যে এই যে বয়স্ক ভদ্রমহিলা কাঁদছেন, আহা হা, টিআরপিটা খুব বেড়ে যাবে, ভালো করে শ্যুট কর। ওদের কাছে এটাই অনেক, যে যত দুঃখের কাহিনী শোনাবে ওদের টিআরপি বাড়বে, সেই জন্যই শ্যামলীকে দিয়ে এই সব অসংলগ্ন কথাবার্তা বলিয়ে ফেলেছে। জোড়াবাড়ির নাম আছে, সবাই এক কথায় চেনে, কিন্তু জোড়াবাড়িতে একটার পর একটা বিপদ নেমে আসছে, ওদের মাথা নিচু হয়ে যাচ্ছে। দাদুরাও আর মাথা তুলে দাঁড়াতে পারছে না, লজ্জায় ঘরের মধ্যেই রয়ে গেছে। কি করে ওরা বাঁচবে? গ্রেট বেঙ্গল ক্যাটারারের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে, ওদের ব্যবসাই ওদের সম্বল, কোথাও চাকরি পাচ্ছে না।
এই অবস্থায় শ্যামলী এই রিস্কটা নিয়েছে। দেখবো আমরা শ্যামলী প্রতিযোগিতায় জেতে কিনা। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।